হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। তো রেসিপিটির নাম হচ্ছে টমেটো, আলু, লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো আশা করি আপনাদের কাছে পুরোটা ভিডিও খুবই ভালো লাগবে। তো আপনারা এভাবে কে কে লাউ দিয়ে চিংড়ি মাছ, আলু, টমেটো দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আর কথা বলবো না, চলে যাব মূল রান্নায়। তো প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তারপর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিব। মানে একটু কালার আসার পর আমি এখানে সামান্য একটু পানি দিব। যেহেতু আমি এখানে এখন মশলাগুলো ইউজ করব, তো প্রথমে সামান্য পানি দিলে দেখা যায় যে মশলাটা পুড়ে যাবে না আর তেতো তেতো ভাব হবে না। তো যাই হোক, আমি কথা বলতে বলতে মশলাগুলো দিয়ে নিয়েছি। তো এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপর হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে নিয়েছিলাম। তারপর চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর লাউ, আলু ছোট ছোট করে কেটে এভাবে আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরও কিছুটা নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দেওয়ার পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে কিছু নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিব। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে ঝোলটা একদম যখন শুকিয়ে যাবে তখন আমি কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আগের পানিটা ছিল সবজি থেকে বের হয়েছিল, আর এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই তো পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। তো ঝোলটা ফুটে ওঠার পর তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা, জিরা গুঁড়া। তো আমি গুঁড়াটা ইউজ করছি, আপনারা বাটাটাও ইউজ করতে পারেন। যাই হোক, জিরা গুঁড়াটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিব। আর এই পর্যায়ে কিন্তু বেশি পরিমাণে আপনারা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে নেবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা যারা এভাবে রান্না করে খেয়েছেন তারাও জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।